ইংল্যান্ড কি দুর্ধর্ষ জয় পেল রে ভাই, আজকে কি অসামান্য জয়। প্রথমে ভাই 2টি উইকেট চলে যাওয়ার পরে, প্রথম 2 ওভারে 2টি উইকেট চলে যাওয়ার পরে যেভাবে কামব্যাক করলো ইংল্যান্ড, মানে অসাধারণ দুর্ধর্ষ ভাই। নিউজিল্যান্ডের এখন সেমিফাইনালে যাওয়া বহুত চাপের হয়ে গেল। তাদের ভাগ্য নির্ধারণ করছে পাকিস্তানের উপর। পাকিস্তান যদি শ্রীলঙ্কা ম্যাচটি জিতে যায় তাহলে তো ভাই নিউজিল্যান্ডের খুব চাপ হয়ে যাবে। তাহলে যদি পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা জিতে যায় তাহলে নিউজিল্যান্ডেরও 3 পয়েন্ট হয়ে যাচ্ছে, পাকিস্তানেরও 3 পয়েন্ট হচ্ছে। শুধু ডিফারেন্সটা হচ্ছে রান রেটে। যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ভাই পাকিস্তানের চান্স হয়ে যাবে সেমিফাইনালে কোয়ালিফাই করা, আর বিশ্বকাপ থেকে আউট হয়ে যাবে নিউজিল্যান্ড। তো হ্যালো বন্ধুরা, আমি পাপাই, আপনারা দেখছেন অ্যাসপো ক্রিক চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এত মেহনত করছি বন্ধুরা, আমি রাজমিস্ত্রির কাজ করি, এই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। তো আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি রোজ ভিডিও দিতে পারবো। তো ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে সব ক্রিকেটের আপডেট দিব, ভিডিওটি পুরোটি দেখবেন। তো বন্ধুরা, নিউজিল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 157 রান করেন এবং 7 উইকেটের বিনিময়ে। জবাবে ইংল্যান্ড চেস করতে এসে প্রথমে ভাই তাদের 2 ওভারে 2টি উইকেট চলে যায়। তাদের ওপেনার ফিল সল্ট এবং জস বাটলারের উইকেট। প্রথম ওভারে ম্যাট হ্যান্ডেরি 2 রান দিয়ে ফিল সল্টের উইকেটটি নেন। দ্বিতীয় ওভারে লকি ফার্গুসন বল করতে আসেন, সেই ওভারে 6 রান দিয়ে একটা উইকেট নেন, সেই উইকেটটি হলো জস বাটলারের। পরে ভাই দেখে মনে হচ্ছিল যে ইংল্যান্ড মনে হতো এই ম্যাচটি হেরে যাবে, কিন্তু ইংল্যান্ড যেভাবে কামব্যাকটা করলো, জকাব বেথেল এবং হ্যারি ব্রুক যেভাবে পার্টনারশিপ বিল্ড করলো না, ইংল্যান্ডকে ওরাই এগিয়ে নিয়ে গেল। তারপরে তোমার শ্যাম কারান, টম ব্যান্টন, উইল জ্যাক্স ভালো রান করেন। 19 ওভার 3 ওভারে ইংল্যান্ড রানটি চেস করে দেন 6 ওভারের 6 উইকেটের বিনিময়ে। তো ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিল ইংল্যান্ড হেরে যাবে, এই ম্যাচে জিততে পারবে না। প্রথমে 2 উইকেট যেভাবে গেল, তারপরে যেভাবে ইংল্যান্ড কামব্যাক করলো না ভাই, ইংল্যান্ডকে প্রথম 2 ওভারে দেখে মনে হচ্ছিল যে ইংল্যান্ড এই ম্যাচটি জিততে পারবে না। হয়তো মনে হচ্ছিল যে ভাই নিউজিল্যান্ড সরাসরি এই ম্যাচটি জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করবে, কিন্তু ভাই ভাগ্য তাদের সাথ দেয়নি। এখন তাদের ভাগ্য নির্ধারণ করছে পাকিস্তানের উপর। পাকিস্তান যদি বড় ব্যবধানে ওই ম্যাচটি জিততে পারে, শ্রীলঙ্কার ম্যাচটি, তাহলে তো ভাই নিউজিল্যান্ড সরাসরি আউট হয়ে যাবে, সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। আর যদি পাকিস্তান এই ম্যাচটি হেরে যায় শ্রীলঙ্কার সাথে, তাহলে তো ভাই নিউজিল্যান্ড 3 পয়েন্ট নিয়ে সরাসরি কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে। আর যদি পাকিস্তান জিতে গেল তাহলে ভাই পাকিস্তানেরও 3 পয়েন্ট হচ্ছে, নিউজিল্যান্ডের 3 পয়েন্ট হচ্ছে। খালি রান রেটের তফাৎটা, রান রেট পাকিস্তান যদি এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারে, শ্রীলঙ্কাকে যদি অনেক রানে হারাতে পারে, তাহলে ভাই পাকিস্তান সরাসরি কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে। আর পরের গ্রুপ, যে গ্রুপে ভারত আছে, সেই গ্রুপ থেকে ভাই সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে, আর গ্রুপ বি থেকে ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে। আর ভারত 1 তারিখে কালকে খেলবে তোমার ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজের সাথে যদি ভারত জিততে পারে তো ভারত সরাসরি কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে। তো ভারতের ভাই ভারতেরও একই অবস্থা, ভারত যদি জিততে পারে তো ভারতই পৌঁছাবে সেমিফাইনালে। আর গ্রুপ এ থেকে যদি পাকিস্তান জিততে পারে, পাকিস্তান যদি বড় ব্যবধান জিততে পারে, তাহলে পাকিস্তানি সেমিফাইনালে কোয়ালিফাই করে যাবে। তো দুটো টিম কনফার্ম হয়ে গেছে সেমিফাইনালে, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। এখন শুধু দেখার দুটো টিম কে হয়, ভারত না ওয়েস্ট ইন্ডিজ, না পাকিস্তান না নিউজিল্যান্ড, সেটাই এখন দেখার। আর আমার তো মনে হয় ভাই ইন্ডিয়া টিম কোয়ালিফাই করে যাবে। ইন্ডিয়া টিম যেভাবে খেলেছে আগের ম্যাচটা জিম্বাবুয়ের বিরুদ্ধে, ওই রকম যদি ইন্ডিয়া খেলতে পারে, সেই ছন্দে যদি টিম ইন্ডিয়ার প্লেয়াররা খেলতে পারে, তাহলে তো ভাই কোনো কথা হবে না, ইন্ডিয়া সরাসরি কোয়ালিফাই করে যাবে সেমিফাইনালে। যদি সেই প্রত্যাশা মতো খেলতে পারে, ইন্ডিয়া যদি ইন্ডিয়ার মতো খেলতে পারে, ইন্ডিয়া যে ছন্দে খেলেছিল, যে পুরোনো ইন্ডিয়াকে আমরা দেখতে পেয়েছিলাম জিম্বাবুয়ের ম্যাচে, সেই ছন্দে যদি খেলতে পারে টিম ইন্ডিয়ার, তাহলে তো ভাই ইন্ডিয়ার কোনো কথা হবে না, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাবো এবং সেমিফাইনালে কোয়ালিফাই করে যাব। এটাই আমাদের মূল মন্ত্র, কারণ আমাদের আর কোনো দিকে তাকাতে হবে না। কারণ সাউথ আফ্রিকা যদি 1 তারিখে জিম্বাবুয়ের সাথে হেরে যায়, তাও আমাদের কোনো দেখার দরকার নেই, কারণ আমরা ম্যাচ জিতলে কোয়ালিফাই করে যাব। আমাদের কারো দিকে আর তাকাতে হবে না, শুধু একটাই মন্ত্র, যদি আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারি সরাসরি কোয়ালিফাই করে যাব সেমিফাইনালে। কে হারলো কে জিতলো সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা আমাদের কাজটা করলে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করে যাব। এরপরে আসি রিঙ্কু সিংয়ের আপডেট নিয়ে। রিঙ্কু সিংয়ের আপডেটটি হলো, রিঙ্কু সিংয়ের বাবা তো ডেড হয়ে গেছে কালকে, সবাই জানো খবরটা, সবাই হয়তো শুনে গেছো। তো ম্যানেজমেন্ট থেকে সেটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, রিঙ্কু সিং কলকাতায় তিনি টিমের সাথে জয়েন দিবেন। তিনি বা তার বাবার সৎ কাজ করে তিনি টিমের সাথে যোগ দিবেন 1 তারিখে কলকাতা ইডেন গার্ডেন্সে। এরপরে আপডেটটা হলো আইপিএল নিয়ে। আইপিএল ভাই 2 দিন পিছিয়ে দিয়েছে বিসিসিআই। যে আইপিএল শুরু হওয়ার কথা ছিল 26শে মার্চ, সেই আইপিএল শুরু হবে 28শে মার্চ এবং ফাইনালটি হবে 31শে মে। এগুলোই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই। ভিডিওর পিছনে এত মেহনত করছি, যতটুকু পারছি দিচ্ছি, কারণ আমি তো রাজমিস্ত্রি কাজ করি, ভিডিও আপডেট দিতে পারি না, যতটা সময় হয় দিই। তো ভাই বেশি বেশি করে সাপোর্ট করলে ভিডিও
ভিডিওতে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, যদি সাবস্ক্রাইব করেন, যদি সাপোর্ট করেন তাহলে আরও বেশি ভিডিও দিতে পারবো। একটু সাপোর্ট করবেন প্লিজ।